আমরা জানি রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রজব মাসের পরবর্তী মাসই হলো শাবান মাস। এই শাবান মাস হচ্ছে রমজানের পূর্ববর্তী মাস। যেই মাস হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক মাস। শাবান মাস এমন একটি মাস যেই মাসে বান্দার সারা বছরের বার্ষিক হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই মাসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের আমল খুবই দামি আমল। এই মাসের আমলের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সজাগ থাকতেন। এই মাসে যে আল্লাহ তাআলার কাছে বার্ষিক হিসাব পেশ করা হয়, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে ইঙ্গিত করে বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। তার দিকে উত্তীর্ণ হয় পবিত্র বাক্য এবং সৎ কর্ম তিনি উচ্চে তুলে নেন। অর্থাৎ এই মাসটি এমন একটি মাস যে মাসের বিষয়ে মুফাসসিরিনে কিরাম বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন বান্দার যত ভালো কথা আছে, বান্দার যত ভালো কর্ম আছে, বান্দার যত সৎ কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে সেটা পেশ করা হয়। সারা বছরের আমলগুলো এই মাসে আল্লাহ তাআলার কাছে কি করা হয়? পেশ করা হয়। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, এই মাসটি এজন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব বেশি আমলের ব্যাপারে সজাগ থাকতেন। বেশিরভাগ সময় এই মাসে নবীজি রোজা রাখতেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের 1969 নম্বর হাদিসে এবং মুসলিম শরীফের 1156 নম্বর হাদিসে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুহু ফি শাহরি আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত রেখে অন্য কোন মাস, শাবান মাস বাদ দিয়ে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা শাবান মাসে আল্লাহর নবী রাখতেন। রমজান মাস তো পবিত্র রমজান মাস, এক মাস ধরে রোজা রাখা ফরজ। এই রমজান মাস বাদ দিলে বছরের যে অন্য মাসগুলি আছে, অন্যান্য মাসও নবীজি রোজা রাখতেন ঠিকই, কিন্তু শাবান মাসের চেয়ে রোজা কোনো মাসে বেশি রাখতেন না। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে আর একদিন পরেই শাবান মাস আমাদের মাঝে এসে পড়বে। রজব মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। শাবান মাস আমাদের সামনে পদার্পণ করছে, আগমন করছে। এই জন্য আমরা নারী পুরুষ সকলে মিলে এই মাসের আমলের ব্যাপারে সজাগ থাকব। আমরা বেশি বেশি করে এই মাসে নফল নামাজ পড়ব, বেশি বেশি করে এই মাসে নফল রোজা রাখবো। ফরজ ইবাদতগুলির ব্যাপারে তো আমরা সজাগ থাকবই, কিন্তু এই মাসে নফল ইবাদতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি সতর্ক থাকব। কারণ এটি হচ্ছে রমজানের পূর্ববর্তী প্রস্তুতিমূলক মাস। এটি হচ্ছে রমজান মাসের জন্য একটি অনুশীলনমূলক মাস। এটি রমজান মাসের জন্য একটি রিহার্সাল মূলক মাস। যখন বড় ধরনের কোনো প্রোগ্রাম হয়, কোনো ইভেন্ট হয়, তখন প্রোগ্রাম সুন্দর হবে কিনা দুনিয়ার দৃষ্টিতে আমরা ওই প্রোগ্রামের পূর্ববর্তী রিহার্সাল করে নেই, তাই না?
প্রোগ্রামটাকে আমরা কি করি, রিহার্সেল করে নেই যে প্রোগ্রামের কোথায় কোথায় আমার কি হতে পারে, ভুল হতে পারে, কারণ বড় একটা প্রোগ্রাম, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে একদম বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই শাবান মাস এর পরবর্তী মাস হলো রমজান মাস। রমজান মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে সবচেয়ে সবচেয়ে উত্তম মাস। এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আল্লাহ তাআলা শাবান মাসকে রিহার্সেল করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, এই মাসে যেহেতু শাবান মাসে যেহেতু আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সারা বছরের বার্ষিক আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে যেহেতু শাবান মাসে পেশ করা হয়, এই জন্য শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ নাসাই শরীফের 357 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া শাহরু তারফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফা'a আমালি ওয়া আনা সাইমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যেহেতু সারা বছরের বার্ষিক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এজন্য আমি নবীজি পছন্দ করি আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হবে ওই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ একজন মানুষ ছিলেন। সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, গুনাহ মুক্ত ছিলেন। তারপরও দেখেন নবীজি কত সতর্ক। নবীজি বলেন, আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে ওই সময় যেন আমি রোজা অবস্থায় থাকি, এটা পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই মাসে বেশি বেশি আমাদেরকে নফল রোজা রাখতে হবে। বিশেষ করে প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 এই 3 আরবি মাসের 3টি দিনকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিনের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। বিশেষ করে আইয়ামে বীজের এই 3টি রোজা আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখার বিষয়ে আমরা তো অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। এছাড়া তো অন্যান্য নফল রোজা আমরা বেশি বেশি রাখবো। এছাড়া আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখা পছন্দ করতেন, তাই না? আমরা বৃহস্পতিবারে সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপরে আরবি মাসের, সবাই একটু বলি, আরবি মাসের 13, 14, 15 একদম মুখস্থ করে ফেলি, এটা নিজের জীবনের আমলের সাথে সেট করে ফেলি। আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজ এই 3টি রোজা আমরা অবশ্যই কি করব, রাখবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আমরা কি রাখবো, রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, রোজা রাখার পাশাপাশি আমরা এই মাসে বেশি বেশি তওবা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা সব সময় বলবো আস্তাগফিরুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি যখন অবসর থাকবো তখনই আমি পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ হচ্ছে সাবানের মতো, আস্তাগফিরুল্লাহ হচ্ছে ব্লিচিং পাউডারের মতো। সাবান এবং ব্লিচিং পাউডার দিলে মানুষের ময়লা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে মানুষের যে গুনাহ আছে
এই গুনাহগুলো ধীরে ধীরে মুছে যায়, গুনাহগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। আমরা সাথে সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ বললে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ আপদ মুসিবত থেকে আমাকে হেফাজত করবেন। দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ একটা বড় ধরনের সিঁড়ি। এই দুরূদের সিঁড়ির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কি করে? দ্রুত আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য যখনই দোয়া করব তখনই আগে পরে কি করে নিব? দুরূদ পড়ে নেব ইনশাআল্লাহ। এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাই না? কিন্তু রমজানের পূর্ববর্তী মাসে আমাদেরকে কোরআন পড়া রিহার্সেল করতে হবে। এই মাসে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার অভ্যাস তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। পাশাপাশি এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ব। জীবনের সাথে আমলগুলো আমরা সেট করে নেই। প্রত্যেক জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বাড়তি পড়ি। প্রত্যেক মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ যদি বাড়তি পড়ি, প্রত্যেক এশার নামাজের পরে যদি 2 রাকাত নফল নামাজ বাড়তি পড়ি, দৈনিক 6 রাকাত নামাজ হয়। এক মাসে 180 রাকাত নামাজ হয়। সেটাকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন, দেখবেন কত নামাজ হয়েছে। অল্প ছোট ছোট আমল দৈনিক 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নফল নামাজ পড়লেন। বছর শেষে আপনার খাতায় অনেক আমল নফল নামাজ জমা হয়ে গেল। আমার ভাইরা, পাশাপাশি যখন আমরা প্রতি রাত্রে এশার নামাজ পড়ব, এশার নামাজের শেষে আমরা বিতির নামাজ পড়তে হয়। বিতির নামাজ আমরা শেষে পড়ব। বিতির নামাজের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নফল নামাজ পড়ে নিব। যদি ভোর রাতে উঠতে পারি তাইলে তো ভালো, যদি উঠতে না পারি তাহলে বিতির নামাজটাকে আমরা পরে পড়ব। বিতিরের আগে যত রাকাত আপনি নফল নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ হিসাবে আপনার আমল নামায় কবুল করে দিবেন। আমার ভাইয়েরা, এশার নামাজের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের আপন হইতে চাইলে তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে। এজন্য আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার প্র্যাকটিস তৈরি করব। ফজর নামাজের পরে সূর্য ওঠার পর 20 মিনিট পরে বিছানায় অপেক্ষা করে অথবা অপেক্ষা না করেও দুরূদ ইস্তেগফার পড়া অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকা অথবা উযু চলে গেল, যদি আবার উযু করে সম্ভব হলেও সূর্য ওঠার পরে, ফজর নামাজের পরে সূর্য ওঠার 20 থেকে 30 মিনিট পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়তে হয়। 2 রাকাত ইশরাক নামাজ নবীজির সুন্দর আমলের একটি আমল। এই আমলটির ব্যাপারে নবীজি বলেছেন, যারা এই আমল করবে, আল্লাহর নবী এই কথা 3 বার বলেছেন, যারা ইশরাকের আমল করবে তাকে একটি কবুল হজ, একটি কবুল উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য আমরা ইশরাক নামাজের আমল করার চেষ্টা করব। পাশাপাশি বেলা যখন 11টা হয়ে যাবে, 10:30 11টার সময়, সূর্য যখন ঠিক মাথার উপরে এখন উঠে নাই, বাম দিকে ঢলে আছে, ওই সময় আপনি সালাতুদ দুহা পড়তে পারেন। অবসর সময় থাকলে আপনি সালাতুদ দুহা পড়েন। এই সময় 2 রাকাত করে আপনি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পর্যন্ত আপনি সালাতুদ দুহা পড়তে পারেন। যারা সালাতুদ দুহা নিয়মিত পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, এই ছোট ছোট আমলগুলি
আমরা আমাদের জীবনের সাথে সেট করে নিব। এই শাবান মাস বড় গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে সারা বছরের বার্ষিক হিসাব পেশ করা হবে। সারা বছরের সমস্ত আমলের বার্ষিক হিসাব আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলার কাছে এই মাসে পেশ করা হবে। এই জন্য আমরা অন্য মাসের পাশাপাশি এই মাসে বেশি বেশি আমরা আমল করব। আমরা মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, মানুষের সাথে হাসি মুখে সুন্দর করে কথা বলা এটা সদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি মানুষের সাথে সুন্দরভাবে কথা বলি এটা একটা সদকার সওয়াব হবে। নবীজি বলেছেন প্রত্যেকটা ভালো কাজ সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকা, যত ভালো কাজ আছে প্রত্যেকটাই সদকার সওয়াব তোমাকে দেওয়া হবে। এই জন্য আমরা এই মাসে ভালো ভালো কাজ করার চেষ্টা করব। অন্য মানুষের উপকার করব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, অভাবী মানুষকে খাদ্য দান করব, বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা থাকব, মানুষকে আমরা সৎ পরামর্শ দিব, মানুষের জন্য আমরা উপকার করার জন্য চেষ্টা করব, সত্য কথা বলবো, মিথ্যা আমরা পরিহার করে ফেলবো। আমার ভাইয়েরা, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করা যায়, আল্লাহ তাআলার অতি আপন হওয়া যায়। বিশেষ করে এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু যারা হতে চান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যারা করতে চান, তারা তাহাজ্জুদের আমল করবেন। এশার নামাজের পর থেকে বিশেষ করে রাত 12টার পর থেকে ফজর নামাজের পূর্ব সময় পর্যন্ত তাহাজ্জুদের উপযুক্ত সময়। আমরা যদি রাতের বেলা একটু তাড়াতাড়ি শুয়ে যাই, নবীজির সুন্নত ছিল নবীজি মাগরিবের আগে অনেক সময় খাবার খেতেন, অথবা মাগরিবের পরপরই খাবার খেয়ে ফেলতেন। রাতের খাবার নবীজি বিশেষ করে মাগরিবের আগে বা পরে খেতেন, আমাদের মতো এত রাত করে খেতেন না। এরপরে এশার নামাজ যখন শেষ হয়ে যেত, নবীজি আর কারোর সাথে কোনো কথা বলতেন না। বর্তমান জমানা হিসাবে হিসাব করলে সেটা রাত্র হয়তো 9টা হবে। আপনি হিসাব করে দেখেন, রাত্র 9টায় যদি আপনি ঘুমিয়ে পড়েন, রাত্র 9টা থেকে যদি আপনি 2:30 বা 3টার সময় উঠেন, পৃথিবীর সমস্ত চিকিৎসাবিদরা একমত, কোন মানুষ যদি 6 ঘন্টা ঘুমায়, দৈনিক 6 ঘন্টা ঘুমায়, ওই মানুষ সুস্থ থাকবে। রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত আপনি হিসাব করে দেখেন, আপনার ঘুম পরিপূর্ণ হয়ে যাবে, ঘুমের কোনো অসুবিধা হবে না। রাত 3টার পরে আপনি উঠে যান, আপনি ওযু করেন, ওযু করে নামাজে চলে যান, নামাজের মধ্যে আপনি রত হয়ে যান, সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দেন। রব্বুল আলামিন বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় জীবনে কত গুনাহ করেছি। রব্বুল আলামিন আজ দেখো আমার মা বাবা ঘুমায়, আত্মীয় স্বজন ঘুমায়, পাড়া প্রতিবেশীরা সব ঘুমিয়ে আছে, দুনিয়ার সব মানুষ ঘুমায়। আল্লাহ, আমি তোমাকে ভয় পাই, এর জন্য আমি শুধু জেগে আছি। দেখো আমি তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে লুটে আছি, তুমি আমাকে মাফ করে দাও। চোখের পানি ফেলে যদি আপনি কাঁদতে পারেন, আল্লাহকে রাজি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের তাহাজ্জুদ নামাজের বিষয়ে সূরা আল ইসরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রাতে কিছু অংশ তাহাজ্জুদ পড়ো। আল্লাহ তাহাজ্জুদের জন্য সরাসরি নির্দেশ প্রদান করেছেন, রাতের কিছু অংশে তোমরা তাহাজ্জুদ পড়ো। সুবহানাল্লাহ। এটি তোমার জন্য নফল আশা করা যায়, তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আয়াতের মধ্যে নির্দেশ প্রদান করেছেন যে রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, এটি তোমার জন্য নফল ইবাদত হিসাবে গণ্য হবে। আর এই ইবাদতের কারণে আল্লাহ তাআলার কাছে তুমি প্রশংসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের কাছে প্রশংসিত হতে চাই, তাই না? কোন মানুষ যদি আল্লাহর কাছে প্রশংসিত হয়, এর চাইতে বড় দামি কাজ আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তারা আল্লাহর কাছে প্রশংসিত হয়ে যাবে। এবার আপনি ঠিক করবেন, আপনি আল্লাহর কাছে প্রশংসিত হতে চান নাকি মানুষের কাছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নবীকে মাকামে মাহমুদ, আল্লাহ তাআলা প্রশংসার জায়গায়, প্রশংসিতের জায়গায় তাকে উত্তীর্ণ করবেন। এটা শুধু নবীকে লক্ষ্য করে আয়াত নাজিল করে গোটা পৃথিবীর সমস্ত উম্মতকে শিক্ষা দিয়েছেন, তোমরা তাহাজ্জুদ নামাজ কি করো? তাহাজ্জুদ নামাজ পড়ো। ব্রিটেনের এক ডাক্তার, তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি একদিন এক বড় আলেমের সাথে তিনি দেখা করতে গেলেন। দেখা করার পরে কথা বলতে বলতে তিনি বললেন যে নামাজ তো 6 ওয়াক্ত, এই 6 ওয়াক্ত নামাজ আমি যথাযথভাবে পড়ি। আলেম শুনে খুব আশ্চর্য হলেন, তিনি বললেন নামাজ তো 5 ওয়াক্ত, আপনি 6 ওয়াক্ত কেন বললেন? খ্রিস্টান লোকটি, যিনি নতুন মুসলমান হয়েছেন, তিনি বললেন আমি কোরআনকে ঘেঁটে দেখলাম, হাদিসকে ঘেঁটে দেখলাম, তাহাজ্জুদ নামাজ নবীজির উপরে 8 মাস পর্যন্ত ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর উপরে 8 মাস নামাজ ফরজ ছিল, তাহাজ্জুদ নামাজ, উম্মতের কষ্ট হবে বলে এই জন্য নবীজি উম্মতের কষ্ট হবে বলে এই জন্য এই নামাজকে যদি কন্টিনিউ করে উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়, এই জন্য উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য এই নামাজকে ফরজ করা হয় নাই। কিন্তু যেই নবীর উপরে 8 মাস পর্যন্ত তাহাজ্জুদ ফরজ ছিল এবং যেই নবীজি জীবনের শেষ সময় পর্যন্ত তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, সেই নামাজ আমি কিভাবে বাদ দিয়ে হিসাব করতে পারি? খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, কোরআন হাদিস স্টাডি করে সে বুঝলো যে নামাজ 5 ওয়াক্ত, কিন্তু আরেক ওয়াক্ত নামাজ আছে, এটা হিডেন, এটা ঘোষণায় নেই। আরেক ওয়াক্ত নামাজ, সেটা হলো কোন ওয়াক্ত? কথা বলতে হবে সবাই। তাহাজ্জুদের নামাজ, এটা সমস্ত সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি ছিল আমার ভাইরা? সাহাবায়ে কেরাম রাতের বেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদতেন, আর দিনের বেলায় কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি হাতে ঘোড়ার মধ্যে উঠে যেতেন। এ হচ্ছে মুসলমানের পরিচয়। মুসলমানের আসল পরিচয় হলো এটা। রাতের বেলা কি থাকবে? তাহাজ্জুদের বিছানায় থাকবে, আর দিনের বেলায় কর্মব্যস্ত থাকবে। প্রয়োজনে ইসলামের উপর যদি আঘাত আসে, আল্লাহর কোরআনের উপর যদি আঘাত আসে, দ্বীনের উপর যদি আঘাত আসে, তরবারি হাতে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাথে সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে প্রকৃত মুসলমানের কি বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, এর জন্য আমরা বেশি বেশি তাহাজ্জুদ নামাজের আমরা প্র্যাকটিস করব। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। এই জন্য আমরা বেশি বেশি নফল ইবাদতের আমরা প্র্যাকটিস করব। নফল ইবাদতের বিষয়ে বুখারী শরীফের 6502 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, وما يزال عبدي يتقرب إلى بالنوافل حتى أحبه। আল্লাহর নবী বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে। নবীজি কি বলেন? নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে। নৈকট্য মানে কি? আমার কাছাকাছি আসে। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কি হয়? ওয়ার্ডার পালন হয়। কথা বলেন। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর কি? আল্লাহর ওয়ার্ডার পালন হয়। আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এমন কি হাদিসের মধ্যে আছে হাত্তা হিব্বাহু,
এমনকি তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ভালোবাসেন ততক্ষণ পর্যন্ত সে নফল নামাজ পড়তেই থাকে। আমার ভাইয়েরা, দুনিয়ার দৃষ্টিতে অফিস আদালতে যারা চাকরি করেন, অফিসে নির্দিষ্ট সময়ে একটা ডিউটি আছে, তাই না? ইন্টারন্যাশনালি যদি আমরা হিসাব করি, স্ট্যান্ডার্ড ডিউটি হলো 6 ঘন্টা, কোথায় কোথায় 8 ঘন্টা ডিউটি হয়, তাই না? এখন অফিসের মধ্যে কিছু লোক আছে 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরেও কোম্পানির কল্যাণের স্বার্থে, মালিকের কল্যাণের স্বার্থে কিছু বাড়তি কাজ করে। মালিক অর্ডার দেয় নাই, তারপরও কোম্পানিকে বাঁচানোর জন্য, মালিককে লাভবান করানোর জন্য সে নিজের উদ্যোগে কিছু কাজ করে। যেই কাজগুলো করার মাধ্যমে এক সময় সে মালিকের চৌকে পড়ে যায়, মালিকের প্রিয়ভাজন হয়ে যায়, এক সময় মালিকের বিশ্বস্ত লোক হয়ে যায়, তার প্রমোশনের মাধ্যমে সে নিজের উন্নতি করতে পারে, তাই না? তাহলে আপনি কি বুঝলেন? ফরজ ইবাদতের মাধ্যমে আপনার ডিউটি শুধু পালন হয়ে যায়, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি হয়। দুনিয়ার মালিককে খুশি করার জন্য যদি বাড়তি কাজ করা লাগে, তাহলে আমার আপনার প্রকৃত মালিক ওই মহান আল্লাহকে খুশি করার জন্য কেন বাড়তি কাজ করা লাগবে না? আমরা অনেকে ফরজ ইবাদতের ব্যাপারেই তো বেহাল। ফরজ ইবাদত তো আমাকে করতেই হবে, না হলে তো চূড়ান্ত ভাবে জাহান্নাম। ফরজ ইবাদত যে ছেড়ে দিবে তাকে জাহান্নামে যেতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি যে লোক নফল ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছাকাছি নিয়ে যাবে। সে আল্লাহর অতি প্রিয় বান্দা হয়ে যাবে, আল্লাহর অতি প্রিয় মানুষ হয়ে যাবে। কোন মানুষকে একটা রুম বা হুজরা রেডি করে তাকে পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহর ওলি, তোমরা সবাই আমার কাছে আসো, দোয়া নিয়ে যাও, কোনো প্রয়োজন নাই। কোন মানুষ যদি সমস্ত ফরজগুলি আদায় করে আর কিছু কিছু নফল ইবাদত করে, ঘোষণা ছাড়াই সে আল্লাহর ওলি হয়ে যায়। দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, সে ঘোষণা দেখ আর না দেখ, সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। নামের পিছনে আপনাকে কিছু লাগানোর প্রয়োজন হবে না। আপনি আল্লাহর প্রিয় ভাজন কি প্রিয় ভাজন না, আপনার কর্মের মাধ্যমে শুধু পরিচিত হবে, তাই না? এই জন্য আমরা ফরজ ইবাদতের পাশাপাশি আমরা বেশি বেশি নফল ইবাদত করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, ফরজ ইবাদত সমস্ত পুরুষের জন্য। ফরজ ইবাদত কোন রকম যদি ওজন না থাকে, সমস্ত পুরুষ মানুষের জন্য। আমাদের মাযহাব অনুযায়ী এই জামাতে নামাজ পড়া হচ্ছে কি বলেন? ওয়াজিব। আমাদের জামাতে হানাফি মাযহাব যদি ধরা হয়, সেটা কি ধরা হয়? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবে জামাতের সাথে নামাজ পড়াকে ফরজ করেছে। সমস্ত পুরুষ মানুষেরা ফরজ নামাজগুলো মসজিদে পড়বে। নফল যে সমস্ত ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, এই ইবাদতগুলো বেশি বেশি ঘরে করবে। কারণ ঘরকে কবরস্থান বানাবে না। ঘরের মধ্যে যত বেশি ইবাদত করবে, স্ত্রী ইবাদত করা শিখবে, ছেলে সন্তানরা ইবাদত করা শিখবে, এবং এই ইবাদতের কারণে ঘরের মধ্যে নূর সৃষ্টি হয়ে যাবে। আমরা মসজিদেও নামাজ পড়বো, ঘরেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ ইবনে মাজার 1375 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুর রাজুলি ফি বাইতিহি নাফিলাতান নূরু ফাদিউ বুয়ুতাকুম। ব্যক্তির ঘরে নামাজ পড়া, ব্যক্তির ঘরে নফল নামাজ পড়া হলে সেখানে একটি নূর পয়দা করে দেওয়া হয়। কোন মানুষ যদি ঘরে নফল নামাজ পড়ে, তাহলে তার জন্য এই নফল নামাজের কারণে ঘরের মধ্যে একটি নূর সৃষ্টি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, সুতরাং ঘরে যেহেতু নফল নামাজ পড়ার মাধ্যমে ঘরের মধ্যে যেহেতু নূর সৃষ্টি হয়, সুতরাং তোমরা তোমাদের ঘরকে নফল নামাজ ঘরে পড়ে তোমরা তোমাদের ঘরগুলিকে তোমরা আলোকিত করো। ঘরের মধ্যে কি করতে হবে? ফরজ নামাজ কোথায় পড়তে হবে? কোন রকম ওজোর ছাড়া ফরজ নামাজ জামাত ছাড়া যাবে না, কোন রকম ওজোর ছাড়া। যদি ওজোর থাকে, কারণ থাকে, সেটা তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু কারণ ছাড়া আপনি জামাত তরক করতে পারবেন না।
কারণের মধ্যে তিনটা কারণ হতে পারে। একটা কারণ হলো বাইরে এমন কোন শত্রু আপনার আছেন, যেই শত্রুর শত্রুতার কারণে বাইরে আসলে আপনার মৃত্যু হতে পারে, তাহলে আপনি ঘরে নামাজ পড়ার অনুমতি আছে। আমাদের সাথে মিলে কিনা একটু দেখেন তো এই কারণগুলি আছে কিনা। এক নম্বর কারণ কি? বাইরে এমন শত্রু আছে যার কারণে আমার কি হতে পারে, সেটা হিংস্র প্রাণী হতে পারে, মানুষ থেকে হতে পারে। দুই নাম্বার হলো বাইরে এমন ঝড় তুফান চলছে, যেই ঝড় তুফানের কারণে আকাশে বিজলি চমকায়, সেখানে নানা রকমের বিপদ আপদ হতে পারে, আপনার মৃত্যু হতে পারে। এই অবস্থায় আপনি জামাত ছাড়তে পারেন। তিন নম্বর কারণ হলো যদি আপনি অসুস্থ থাকেন, যে অসুস্থতার কারণে বাইরে আসলে পরে আপনি আরো অসুস্থতা বেড়ে যেতে পারে অথবা বিপদগ্রস্ত হতে পারেন। এই তিনটা কারণ, এই তিনটা কারণ মিলিয়ে দেখেন আমাদের মধ্যে আছে কিনা। এই তিন কারণ ছাড়া বিনা কারণে জামাত ছেড়ে দেওয়া, ওয়াজিব ছেড়ে দেওয়া, এটা গুনাহ হবে, নামাজ হয়ে যাবে। ঘরে নামাজ পড়লে কি নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের হক আদায় হবে না। অফিসে থেকে অফিস করলে করোনার সময় এটা জায়েজ ছিল, তাই না? কথা বলেন না কেন? করোনার সময় অফিস করা গেছে, তাই না? কিন্তু করোনা যখন চলে গেছে, ঘরে থেকে অফিস আর করা যাবে? কথা বলেন। তাহলে বিশেষ কারণে আপনি ঘরে নামাজ পড়তে পারেন, কিন্তু যখন বিশেষ কারণ শেষ, আপনি কোথায় নামাজ পড়তে হবে? এখন যেই লোক আগের মতো ঘোষণা দিয়ে এখন ঘরে কি করে অফিস করে, তার চাকরি থাকবে? চাকরি থাকবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, শাবান মাসে যেহেতু আল্লাহ তাআলার কাছে সারা বছরের বার্ষিক হিসাব পেশ করা হবে, এই জন্য আমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা, নফল নামাজ তো পড়বেই, পাশাপাশি আমরা নফল রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই মাসে রোজা রাখা অনেক বেশি উত্তম কাজ। এই মাসে আল্লাহ তাআলার হাবিব বলেন, আমার আমল নামা যেহেতু, বার্ষিক আমল নামা যেহেতু এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, সুতরাং আমি পছন্দ করি ওই অবস্থায় যখন আমার হিসাব আল্লাহর কাছে যাবে, ওই অবস্থায় যেন আমি রোজাদার অবস্থায় থাকি। নবীজি এই চিন্তা করতেন। এখন হচ্ছে কি মাস? রজব মাস। রজব মাস শেষ হয়ে যাচ্ছে, এর আগামী কাল থেকেই শাবান মাসের কি হিসাব শুরু হবে। তো শাবান মাসে আল্লাহ তাআলার কাছে সারা বছরের বার্ষিক হিসাব পেশ করা হবে। আমার আপনার আমলের বার্ষিক হিসাব কি করা হবে? এই জন্য নবীজি এই মাসে বেশি রোজা রাখতেন অন্য মাসের চেয়ে, রমজান বাদ দিয়ে। কারণ নবীজি পছন্দ করতেন যখন আল্লাহর কাছে হিসাব দেওয়া হবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। উম্মতে মুহাম্মদের কি করা দরকার বলেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজা এমন একটা জিনিস, যে রোজা রাখলে পরে মানুষ নিজেরা সুস্থ থাকে, যে রোজা রাখলে পরে মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে পারে। এই জন্য রোজা রাখার বিষয়ে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আর তোমরা যদি রোজা রাখো তবে তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা জানতে। আল্লাহ তাআলা বলছেন, রোজা যদি রাখো এটা তোমাদের জন্য কল্যাণ। রোজা স্বাস্থ্যের জন্য একটা বিরাট সহায়ক, সুস্থ থাকার জন্য রোজা একটা বিরাট সহায়ক। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো, যেহেতু এই মাসেই আমাদের শাবান মাসে আমাদের বার্ষিক হিসাব আল্লাহর কাছে পেশ করা হবে। আমার ভাইয়েরা, বিশেষ করে আমি বলেছিলাম, বিশেষ করে আইয়ামে বীজের 3টি রোজা, আরবি মাসের 13, 14, 15, সবাই বলেন মুখস্থ করে ফেলি, আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা আমরা রাখবো। বৃহস্পতিবারে এবং সোমবারে নবীজি রোজা রাখতেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবারে এবং সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি বললেন, সোমবারে আমি দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যেহেতু আমি এসেছি, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুকরিয়া স্বরূপ, আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই জন্য আমি চাই আল্লাহর কাছে যখন আমল পেশ করা হয় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সারা সপ্তাহের আমল পেশ করে আল্লাহর কাছে কি বারে? বৃহস্পতিবারে। এই জন্য রোজা রাখতেন নবীজি।
আর সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করে কোন মাসে? কথা বলতে হবে সবাই। শাবান মাসে। শাবান মাস কখন? এই আগামীকাল থেকেই শুরু হচ্ছে। এই জন্য নবীজি বৃহস্পতিবারে রোজা রাখতেন আর শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আমরা এই আমল করবো তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এই আমলের বিষয়ে আরবি মাসের 13, 14, 15 এই তিনটি রোজা রাখা বড় উত্তম কাজ। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা, বুখারী শরীফের 1124 এবং মুসলিম শরীফের 721 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিনের রোজা রাখার বিষয়ে হযরত আবু হুরায়রা থেকে একখানা হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা, তিনি বলেন, আওসানি খলিলি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন, আমাকে উপদেশ দিয়েছেন। নবী সালাস 3টা বিষয় আমাকে উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হলো সিয়ামি সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন, আমি যেন প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3 দিন যেন আমি রোজা রাখি। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে এই বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। নবীজি কাকে নির্দেশ দিয়েছেন? বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু এটা নির্দেশ দিয়েছেন যে তুমি প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টা রোজা কি করবা? রাখবা। আমার ভাইরা, আমরা এই জন্য 13, 14, 15 আরবি মাসের এই 3টি রোজা রাখবো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে যে রোজা রাখতেন, আমরা এই বৃহস্পতিবারের রোজারও আমল করব। গোটা আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? এই মাস, সামনে যেই মাস আসতেছে একদিন পরে, এই মাসের নাম শাবান মাস। সবাই বলি, এই মাসের নাম কি? শাবান মাসে কি করা হবে? আল্লাহ তাআলার কাছে 1 বছরের বার্ষিক আমল পেশ করা হবে। এই জন্য নবীজি পছন্দ করতেন যে তিনি যখন আল্লাহর কাছে আমল পেশ করা হবে ওই অবস্থায় তিনি কি থাকেন? রোজাদার অবস্থায় থাকেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে আরবি মাসে 13, 14, 15 এবং সোমবার, বৃহস্পতিবার আরো বেশি রাখতে পারলে তো আরো উত্তম। আর আমরা আরেকটা আমল করব, সেটা হলো আমরা বেশি বেশি নফল নামাজ পড়বো। কি করব? জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত, একদিনে হলো 6 রাকাত, আর এক মাসে হলো 180 রাকাত। সেটাকে 12 দিয়ে গুণ করলে কত হয় দেখেন। তাহলে আমরা এই ছোট্ট আমলগুলো করবো ইনশাআল্লাহ। এরপরে এই মাসের আরেকটি আমল কি? তাহাজ্জুদের আমল করব। আমরা কি করব? তাহাজ্জুদ হলো রাত 12টার পরে পড়তে হয়, ফজরের আগ পর্যন্ত। যদি তা না পারি, তাহাজ্জুদের নিয়তে প্রতিদিন এশার নামাজের পর আমরা বিতির নামাজটা পরে পড়বো। বিতির নামাজের আগে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত তাহাজ্জুদের নিয়তে আমি নফল নামাজ পড়ে নেব। আল্লাহ তাআলা তাহাজ্জুদ হিসাবে কবুল করবেন। প্রতিদিন ফজরের পরে সূর্য ওঠার পর, সূর্য ওঠার 20-22 মিনিট পরে আমি ইশরাক নামাজ পড়বো। 2 রাকাত ইশরাক নামাজ পড়বো। এই ইশরাক নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। দিনের 10:30 থেকে 11টা এই সময় পাইলে 2 রাকাত 2 রাকাত করে আমি 6 রাকাত, 8 রাকাত সালাতুদ দুহা, কি বলা হয় এটার নাম? সালাতুদ দুহার নামাজ পড়বো। এখানে যদি 8 রাকাত নামাজ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে রাত্রে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তাম, ওই দিনে পড়ার কারণে আল্লাহ তাআলা সমান সওয়াব দান করবেন। বান্দার জন্য ইসলাম সহজ না কঠিন? সহজ করে দিয়েছেন। আল্লাহ চান সবাই ক্ষমা পাক, সবাই জান্নাতে চলে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলির মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা